নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো এবং সুস্থ আছি। আজ চলে গিয়েছিলাম মণিপুর সহ আজগবিতলা এবং মণিপুরের জগন্নাথ দেবের দর্শন করতে। তো সমস্ত জায়গায় দর্শন করে খুবই ভালো লাগলো। সেই ভিডিওগুলোই চলুন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে আসলাম আজগবিতলা চাকদাহ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন কর্তৃক নির্মিত শিব কালী ও রাধা গোবিন্দ মন্দিরে। তো এই মন্দির প্রথমেই আপনাদের দেখাবো। আসলাম আজগবিতলার পাশেই কালী মন্দির। এটা আজগবিতলা কালী মন্দির। মায়ের মুখটা অসাধারণ সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশে আছে রামকৃষ্ণদেব এবং সারদা দেবী। অসাধারণ, মানে এখানে সুন্দর লাগছে জায়গাটা। এবং মন্দিরটা সাজানো রয়েছে এরকম সুন্দর ঝাড়বাতি দিয়ে। এই যে ঘন্টা, পাশে শিব আছে, হ্যাঁ এখানে রাধাকৃষ্ণ আছে। আচ্ছা, এটা হচ্ছে মায়ের প্রতিষ্ঠা ঘট। যে মন্দির করেছে সে এখানেই থাকে। ডাকবো, দেখবো ডাকবো। আর এই পুজোটা কখন হয়, মানে কোন মাসে হয়? 17ই ফাল্গুন আমাদের বছরের পুজো হয়। আচ্ছা, এই আজগবিতলা মায়ের মন্দির 17ই ফাল্গুন বাৎসরিক পুজো হয়। প্রতিমা চেঞ্জ হয়। আচ্ছা, প্রতিবারই চেঞ্জ। অসম্ভব মায়ের মূর্তিটা, মনে হচ্ছে জানি মা তাকিয়ে হাসছেন। দেখুন, 13 তারিখ শনিবার এখানে বিপত্তারিণী পুজো হবে। মন্দিরের পাশেই আছে রাধাকৃষ্ণ মন্দির। এটাও খুব সুন্দর, অপূর্ব। রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে। এটা হচ্ছে গোপাল সোনা, খুব সুন্দরভাবে তাকিয়ে আছে গোপাল। গোপু গোপু ভক্তের কাছে ভগবান থাকে। এটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে রাধা। কৃষ্ণাকে খুবই জল জল করছে একদম কৃষ্ণের মুখটা, এবং সাথে দুই সখী। খুবই সুন্দরভাবে সাজানো আছে। আপনারা এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। এবং এখানে যিনি ঠাকুরমশাই আছেন, ভীষণই তার ভালো ব্যবহার, এবং তার কাছ থেকে অল ডিটেলস আপনারা জানতে পারবেন, কখন পুজো হয়, কি বৃত্তান্ত, সমস্ত কিছু উনি আপনাদেরকে সমস্তভাবে সাহায্য করবেন এবং বলে দেবেন। আর এই পাশেই আছে শিব মন্দির। এই দেখুন শিবলিঙ্গ, বাবা মহাদেবের ছবি, বাবা মহাদেবের লিঙ্গ আছে এখানে। খুবই সুন্দর এটা। এই মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি। 1টায় বন্ধ হয়ে যায়, তারপরে আবার বিকেল 4টের পর থেকে খোলা থাকে। আজগবিতলা শিবকালী মন্দির। বাবাকে খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে একটা মহাদেবের সুন্দর ছবি রয়েছে, পাশে শিব পার্বতীর ছবি আছে, পাশে জগন্নাথ দেব আছেন, সবাই একসাথে আছেন। তার পাশে বজরংবলী আছে এবং তেনাথ ঠাকুর আছেন। এরপরে চলে আসলাম চাকদা মণিপুর কালীবাড়ির রথ দর্শন করতে। এই রথটি এখন তার মাসির বাড়িতে আছে, জগন্নাথ দেব। এবং তারপরে 3 নম্বর ব্লকের পাশে একটি কালী মন্দির দর্শন করলাম। এখানে মন্দিরটি খুবই সুন্দর, এবং সেই সময় আমি যখন গেছিলাম সেই সময় এটি বন্ধ ছিল। তাও আপনাদেরকে আমি ভেতর থেকে দেখানোর চেষ্টা করব। চাকদহ নদিয়া KBM 3 নম্বর ব্লক সার্বজনীন পুজো হয় এখানটায়। এই মন্দিরটি দর্শন করলাম রথ দর্শন করে, এবং ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ সেই সময় যেহেতু বন্ধ ছিল। আমি এই যে মায়ের মুখটা দর্শন করালাম। খুব সুন্দর সাজানো ছিল এবং খুবই শান্ত পরিবেশ ছিল এখানে, এবং খুবই ভালো লাগছিল এই মন্দির মাকে দর্শন করে। এরপর মণিপুরের যে রথটি আপনাদের দেখালাম, সেই রথের জগন্নাথ দেবকে দর্শন করালাম। এটি তার মাসির বাড়িতে আছে। আমি সেই মাসির বাড়িতে গেছিলাম এই জগন্নাথ দেবকে দর্শন করতে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। আসলাম আমি চাকদাহ মণিকালী বাড়িতে।
মায়ের অপরূপ দর্শন দেখুন, মায়ের মুখ কি সুন্দর মাকে দেখতে লাগছে। এটা হচ্ছে চাকদায় মণি কালীবাড়ি মা, এবং পাশে অনেক শিবলিঙ্গ আছে। অসম্ভব সুন্দর লাগছে মাকে দেখতে। আমি এই মায়ের সম্বন্ধে কিছু, এখানে যদি কেউ থাকেন একটু শুনে নিচ্ছি আপনাদের ওখানে। পুজো দিতে চায় তাহলে সকালবেলা 10টার মধ্যে এখানে ঢুকলে পাওয়া তখন ঘরে এসে 10টা থেকে 1টা অবধি, না তাহলে 11টার মধ্যে শেষ হয়ে যায়। 10টা থেকে 11টার মধ্যে এখানে পুজো শেষ হয়ে যায়। আর বিকেলবেলা যখন খোলে কখন? এমনি মন্দিরের দরজা খোলা আছে। আচ্ছা। 5টা 7টা 7:30। তারপরে 7টার পর থেকে সবাই পুজো দিতে পারবে। কতক্ষণ? ঘন্টাখানিক দূর। 8টা অবধি। ওকে ওকে, 8:30 তার পুরোহিতের উপর নির্ভর। ধন্যবাদ। রাধা কৃষ্ণ রয়েছে, এই দেখুন, এবং সঙ্গে গোপু সোনাও আছে। গোপু সোনাকে খুব সুন্দর লাগছে, এবং অনেক গোপু সোনা আছে, দেখে নিন। এবং তার নিচে জয় জগন্নাথও আছেন, জগন্নাথ দেবও আছেন। আপনাদের যতটুকু সম্ভব। ওইখানে ঠাকুরের বাড়িতে শীতলা দেবী এবং মা মনসা দেবী, দেখুন, দর্শন করে নিন আপনারা। এরপর মণি কালীবাড়ির মন্দিরে ঢুকেই ডান দিকে শিবের মন্দির রয়েছে। এখানে শিব রয়েছে। এখানে সেম টাইমেই পুজো হয়, 10টা থেকে 11টা এবং 7টা থেকে 8:30 অবধি। তো বন্ধুরা, আজকের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, এবং লাইক কমেন্ট, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।